কোনো ধরনের সাজা ছাড়াই ৩০ বছর ধরে হবিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন কানু মিয়া। বয়স এখন ৫০। মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। কিন্তু মামলার কার্যক্রম ২ দশক আগে স্থগিত হলেও তার মুক্তি হয়নি। মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান কানু মিয়া। সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টির নজরে আনেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন। পরে লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিনের সহায়তায় জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এবং লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট এম.এ. মজিদের প্রচেষ্টায় এই মুক্তি সম্ভব হয়। কানু মিয়া জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাকে কারাগার থেকে নিতে আসেন বড় দুই ভাই। কানু মিয়া কোনো কথা বলেননি। স্বজন কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায় ১৯৯৫ সালের ২৫ মে কানু মিয়া ঘরে থাকা কোদাল দিয়ে তার মাকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মা মারা যান। গ্রামবাসী কানু মিয়াকে আটক করে পুলিশের কাছে দেন। এরপর কানু মিয়ার ভাই বাদী হয়ে মামলা করেন। মামলা চলাকালীন কানু মিয়া আরও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২০০৩ সালের দিকে আদালত আদেশ দেন তিনি সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে, কিন্তু সেই থেকে কোনো অগ্রগতি হয়নি। শুরুতেই ভাই ও স্বজনেরা কারাগারে দেখতে গেলেও পরে যোগাযোগ বন্ধ করে দেন। তাদের ধারণা হয়েছিল হয়তো কানু মিয়া মারা গেছেন। সম্প্রতি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আব্বাস উদ্দিন কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান। খোঁজ নিয়ে জানতে পারেন মাকে হত্যার অভিযোগে আটক কানু মিয়ার মামলাটি দীর্ঘদিন ধরে স্থগিত। বাদী বা মামলার কোনো কার্যক্রমও নেই। এরপর লিগ্যাল এইডের মাধ্যমে কানু মিয়ার ভাই নাসু মিয়ার খোঁজ পাওয়া যায়। সব বিস্তারিত জেনে লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট এম.এ. মজিদকে নিয়োগ করা হয়। গত সোমবার ১৪ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে কানু মিয়ার জামিনের আবেদন করা হয়। জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার দুপুরে কানু মিয়া কারাগার থেকে মুক্তি পান। তখন তার পরনে ছিল গোলাপি রঙের নতুন পাঞ্জাবি, সাদা টুপি ও একটি প্যান্ট। কারাগারের ফটক দিয়ে বের হলেও কারো সঙ্গে কোনো কথা বলেননি। ভাইকে পেয়ে বড় দুই ভাই মামলার বাদী মুনু মিয়া ও নাসু মিয়া তাকে জড়িয়ে ধরেন, কিন্তু কানু মিয়া ছিলেন নির্বাক।